This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মহাদেবের রুদ্ররূপের প্রসঙ্গ টেনে এবার শত্রুপক্ষকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমাদের সবথেকে বড় শত্রুকে অবশ্যই পাকিস্তান, আমাদের পড়শি। ভারতকে এমন এমন কথা ডোনাল্ড ট্রাম্প শুনিয়েছেন রাশিয়া এবং ভারতকে একযোগে, তাতে কিন্তু পাকিস্তানকে একটু উৎসাহ দেওয়া হয়। শোনা যাচ্ছে নাকি তেলের ব্যবসা করবে তারা। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তেলের ব্যবসা করবে, ওখান থেকে তেল তুলবে। আবার তিনি এমন মন্তব্যও করেছেন, হতে পারে অদূর বা সুদূর ভবিষ্যতে ভারত একদিন পাকিস্তান থেকে তেল কিনবে, এমন কথাও তিনি বলছেন। দিবাস্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায় পাকিস্তান কিন্তু উস্কানি পেয়ে গেছে। তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলছেন, তাহলে পাকিস্তানের অর্থনীতিটা কি? সেখানে তো অর্ধেক মানুষ খেতে পায় না, আক্ষরিক করতে বলতে গেলে। সুতরাং এই রকম একটা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তার কঠোর অবস্থানটা দেখালেন। অপারেশন সিঁদুরে ভারতের সেই রূপ দেখেছে বিশ্ব, সেটাই তিনি বললেন আজকে আবার। ভারতের ওপর হামলাকারী পাতালে গিয়ে বাঁচবে না। বারাণসী সভা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যখন যুদ্ধ কিন্তু এখন মিটে গেছে, যখন প্রধানমন্ত্রী এই বার্তা দিচ্ছেন, তার মানে আর যাতে পাকিস্তান বা তাদের মদতপুষ্ট জঙ্গিরা ট্যাফও করতে না পারে, ঠিক সেই জন্যই এমন সময় এই বার্তাটা দিলেন প্রধানমন্ত্রী। शिव का अर्थ ही होता है, शिव का मतलब ही है कल्याण। लेकिन शिव का एक रूप और भी है। शिव का एक रूप तो कल्याण है, शिव का दूसरा रूप है रुद्र रूप। सामने जब आतंक और अन्याय होता है, तब हमारे महादेव रुद्र रूप धारण करते हैं। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने भारत का यही रूप देखा है। भारत पर जो वार करेगा वो पाताल में भी नहीं बचेगा। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন আখাল। জম্মু কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ভারতীয় সেনা, কুলগামে খতম লস্করি তৈবার 3 জঙ্গি। দেওসারের জঙ্গলে লুকিয়ে আরো কয়েকজন জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে এখনো জঙ্গল ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনা। অন্যায় হলে মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। একদিকে জঙ্গি দমন অভিযান চলছে, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য আপনাদের শোনালাম। কলকাতায় ধরা পড়া বাংলাদেশি শান্তা পাল সম্পর্কে নতুন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। বাংলাদেশি শান্তা পালের ভিসার মেয়াদ ফুরিয়েছিল 2021 সালে। তারপরেও বহাল তবিয়তে সে কলকাতায় ছিল। লালবাজারকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আর নিজের দেশে ফেরেনি শান্তা। ভাবুন, 2021 সাল। প্রশ্ন উঠছে, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের নজরদারি নিয়ে বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষের পর দেশে ফিরে যাচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখে এই দফতর। কোনো বিদেশি না ফিরলে ওই দফতর পুলিশকে জানায়। এক্ষেত্রে যে নজরদারি ঠিকভাবে হয়নি সেটা কিন্তু এতদিনে স্পষ্ট। অন্যদিকে শান্তা পুলিশি জেরায় জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও করেই সে উপার্জন করত, এটাই তার একমাত্র উপার্জনের পথ নাকি, এটা তার দাবি। তার অ্যাকাউন্ট নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে তথ্য চেয়েছে পুলিশ। ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার। পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না গতকালই ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রজ্জ্বল। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH